अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সহানুভূতি দেখাতে এসেছো এখানে? খুব লজ্জা লেগেছে না তোমার? মহারানীর মতো দম্ভে ভরা জ্যোতির বাড়িতে কিনা ওরে বোন কাজের লোক সেজে গেছে। প্রথমে আমায় ডান্স গ্রুপ থেকে বের করে দিলে, আর তারপর তোমার বাড়ির কাজ করা থেকে। নিজেকে খুব আদর্শবাদী মনে করো না তুমি? তাহলে কেন সবাইকে বললে না? কেন বললে না যে আমি তোমার বোন হই, যে আমার বাড়িতে এসে কাজ করে দুবেলার জন্য দুটো অন্ন জোগাড় করে? কেন তোমার বড়লোক পরিবার বন্ধুদের সাথে আমার দেখা করালে না? আমি এখানে তোকে একটা অন্য কথা বলতে এসেছিলাম। বাদ দে, তোকে আমি যতই বোঝানোর চেষ্টা করি তুই কিচ্ছু বুঝবি না, কারণ ওই মানুষটা তোর মনে এত বিষ ঢুকিয়ে দিয়েছে আমার বিরুদ্ধে। একটা কথা বলতো সুষমা, ব্রজ কি কোনো কাজ করে না যে তোকে এত কষ্ট করে রোজগার করতে হয়? তুমি খুব ভালো করে এটা জানো যে ও কোনো কাজ পাচ্ছে না, আর সেটার কারণও শুধু তুমি। এসব তোর ভুল ধারণা। আমি ব্যাস, এই ভালো মানুষের মুখোশ পরে আর মানুষ ঠকিও না। ক্লান্ত হয়ে গেছি আমি। তুমি এখন এখান থেকে চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও। যাও তুমি, প্লিজ যাও। তোর কি মনে হয় তোর অবস্থা দেখলে আমার কষ্ট হয় না? কান্না পায় না আমার? দিদি হই আমি। আর কতবার বলবো আমি? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি অবস্থা হয়েছে তোর! আমাকে বিশ্বাস করতে পারিস না, কিন্তু ওই মানুষটাকে বিশ্বাস করিস যে তোর জীবনটাকে নরক করে আমি দিয়েছে। তোমার কাছে তোমার স্বর্গ চাইছি না, কিন্তু দয়া করে আমাকে আমার নরকে তুমি ছেড়ে দাও। আমি ভালো আছি, তুমি প্লিজ এবার এখান থেকে যাও। একজন চাকরকে তুমি তার বকশিস দিতে পারো, কিন্তু আমি ভিক্ষা নিই না। কি ব্যাপার পদ্মা, যখন থেকে তুমি ফিরে এসেছো চুপ করে আছো? কোথায় চুপ করে আছি? কথা তো বলছি। দেখো পদ্মা, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি তো হয়েই থাকে, তাতে করে সম্পর্কটা তো বদল হয়ে যায় না? আর যদি তুমি কখনো রেগেও যাও তাহলে কি যায় আসে? হ্যাঁ, পদ্মা, হতে পারে যে আমার কাছে তোমার কষ্টের কোনো সমাধান নেই, কিন্তু নিজেদের মধ্যে কথা বলে দুঃখটা ভাগ করতে তো পারি। তুমি ছাড়ো এসব, তোমার শুনে ভালো লাগবে না। এটা তোমার ভুল ভাবনা পদ্মা। যাই হোক, তবু আমি শুনতে চাই। বলো পদ্মা, অন্তত পক্ষে মনের বোঝাটা হালকা হয়ে যাক, বলে ফেলো। সুষমার বাড়ি গিয়েছিলাম, ও ভীষণ অভাবে দিন কাটাচ্ছে গো। ওর অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব কিছু বুঝতে পারছি না।
আমি তো সুষমার মা, তাও ওর জন্য কিচ্ছু করতে পারছি না। পদ্মা, আমি ওর বাবা হই। যখন শুনতে পাই যে ছেলেমেয়েরা দুঃখে আছে তখন বুকটা ফেটে যায়। কিন্তু পদ্মা, সুষমার এই অবস্থার জন্য দায়ী কিন্তু নিজেই। কেন জ্যোতি ওকে বোঝায়নি বলো? হ্যাঁ, ওকে অনেক বুঝিয়েছিল যে ওর কাছে ফিরে যাস না, ওই ছেলেটা একদম ভালো না, তবুও ওর কাছেই ফিরে গেল। তাহলে কি করতো? ছেড়ে দিত নিজের স্বামীকে? আমি ছেড়ে গেছি তোমাকে? আমি তো প্রথমেই বলেছিলাম তোমাকে যে তুমি আমার কষ্ট বুঝতে পারবে না। তোমার আর আমার চিন্তা ভাবনা এখন আলাদা হয়ে গেছে। খেতে চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। নে এটা দেখ, তোর ভাই তোকে এই মুহূর্তে এই টাকাটাই দিতে পারবে, কিন্তু প্রমিস পরের বার ভাই ফোটাতে আমি তোকে সোনার বালা দেবো। হ্যাঁ, প্রমিস। আচ্ছা বাবা, আসি এখন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ঠাকুমা বেঁচে থাক বাবা, চলো। বেঁচে থাক। দীপু, হ্যাঁ? জ্যোতির বাড়িতে ফোঁটা নিতে যাচ্ছিস তো? আর এইটা তো ভুলেই যাচ্ছিস। গিফটটা তো নিয়ে যেতেই ভুলে গেছি। সবার ভাইফোঁটা মনে আছে, জ্যোতির কথা মনে আছে, ওর উপহারের কথা মনে আছে, কিন্তু কেউ ভুল করে সুষমার নামটাও নিলে না। অন্তত তোর থেকে এটা আশা করিনি দীপু। যেদিন থেকে সুষমা এখান থেকে গেছে তুই ওর সঙ্গে দেখা করতে যাসনি, ওর কথা জিজ্ঞাসাও করিসনি। কেন? কি দোষ করেছে ও? ওর সবচেয়ে বড় ভুল হলো এটাই যে ও জ্যোতির মতো বড় লোক নয়। এতটুকু ছিল যখন তোর পেছনে রাখিনি দৌড়াদৌড়ি করতো, আর তুইও সবার মতো পর করে দিলি ওকে। পদ্মা শোনো, বাদ দাও বাবা, আমারই ভুল এটা। আমরা জ্যোতি দিদির বাড়িতে তো দীপাবলি পালন করতে গেছিলাম, কিন্তু আমরা তো আমাদের সুষমার কথা একবারও ভাবিনি। বাবা, আমি ওর বাড়িতে সবার আগে যাব আর ওকে সরিও বলবো। আমি এখন চলি বাবা। দীপু, কি বাবা এই কটা টাকা আছে, একটা ভালো গিফট কিনে নিস সুষমার জন্য। যা। ঠিক আছে বাবা। ঠিক আছে।